আচ্ছা, খেয়াল করেন সবাই, ডিঅ্যাক্টিভ করতে পারবেন, ডিঅ্যাক্টিভ। আসতেছি আমরা। আহ, আমরা ওকে। তো আমরা গত ক্লাসে আমরা যেখান থেকে প্র্যাকটিস করেছিলাম আর কি। ওকে, এখান থেকে আমরা প্র্যাকটিস করেছিলাম, তাই না? আমরা এগুলা করছিলাম। এরপর আজকে হচ্ছে ডাটা, ডাটার মধ্যে ক্যাটালগ করেছিলাম গত ক্লাসে, তাই না? আচ্ছা, ক্যাটালগের ক্যাটালগ করেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে বিজনেস ম্যানেজার আছে না, এখানে গেলে বিজনেস ইনফোতে যেতে পারবেন, এখান থেকে। ঠিক আছে, এই যে নিচের দিকে আসতে হবে, নিচের দিকে। যদি কোনো কিছু না আসে, তাহলে বুঝবেন যে আপডেট হয় নাই। আপডেটটা আপডেট হতে একটু সময় লাগবে, হ্যাঁ। আচ্ছা, পাবেন, সমস্যা নাই। জি। আচ্ছা, তো আচ্ছা, ফেসবুক পিক্সেল এবং ফেসবুক কনভার্সন এপিআই, ঠিক আছে। ডিসপ্লে দেখা যাচ্ছে তো? জি স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি, জি। স্যার ওই যে পেজে যে লাইক কাউন্টার আছে এক কাউন্ট ছিল না লাইক হ্যাঁ, ওইটা আমার পিক্সেল তো অন ছিল এই কারণে কি মানে রিচ কম হইতেছে কিন্তু যে লাইক করতে না পারছে ওই পেজটা বারবার হইতেছে। হ্যাঁ, বারবার যাচ্ছে, এটা তো ফেসবুক দিচ্ছে, এটা তো আপনার কিছু করার নাই। আপনাকে ওইভাবে পিক্সেল সেট আপ করতে হবে। রিচ কম হইতেছে না এখন এটা কি পিক্সেলের কারণে পিক্সেলের করা এটা না না, পিক্সেলের কারণে কোনো রিস্ক কমায় না। যে লাইকের ক্যাম্পেইন এটা সিগন্যাল এখন নাকি এটা কি ব্যাখ্যা দিব আমি আপনাকে? জি এটা কি আমি আপনাকে ব্যাখ্যা দিব? হ্যাঁ, বলছি আমি কি এটা ব্যাখ্যা দিব আপনাকে? তাহলে বাকিরা কি বাকিরা কি ক্ষতি করছে আপনার, বলেন? আমি আপনার জন্যই ক্লাস 1 ঘন্টা শেষ করে দিব, নাকি বাকিদের কিছু উত্তর আছে সেগুলো দিতে হবে নাকি? পুরো 1 ঘন্টা যদি আমি আপনার লাই শেষ করে দিত, বাকিরা কি করলো? বুঝেন নাই? হ্যান্ড রাইজিং, মাইক্রোফোন অন করলে সাথে সাথে রিমুভ করে দিব আমি। কটা কি বুঝছেন? এই হ্যান্ড রাইজিং এবং মাইক্রোফোন অন করলে রিমুভ করে দিব। শুধু হ্যান্ড রাইজিং করা যাবে না, টোটালি করা যাবে না। মাইক্রোফোন অন করবেন কখন? যখন আমি বলবো তখন করিয়েন, সমস্যা নেই। কিন্তু এর আগে মাইক্রোফোন অন করলে দেখা যাচ্ছে বাসার কথা শোনা যায়, আপনাদের বেশ পার্সোনাল কথা শোনা যায়। তো আমি তো বুঝতেছি যে আপনার মাইক ক্লাসে জয়েন দিকে যদি অন্যদিকে মনোযোগ আছে, ক্লাস তো করার সুযোগ নেই। হয়তো কয়েকজন ঠিক আছে, কথা বুঝছেন নি? তো এই তো মনোযোগ দিয়ে কি হইব? 6 মাস ধৈর্য ধরতে হারানের নাচ কেমনে সারা জীবন ধৈর্য ধরবেন কন? এরপরে বলবে যে আমাদের ফ্রিল্যান্সিং হয় না, ফ্রিল্যান্সিং করে সফল হয় না, ব্যবসা করে সফল হয় না। হবো কই থেকে, বলেন? আপনি পরীক্ষায় তো দিচ্ছেন না, তো রেজাল্ট আসবো কই থেকে? কোনো কিছুই সহজ না, সহজ করে নিতে হবে, কথা বুঝছেন? আজকে এক মাদ্রাসায় গেছি আমি, এক মাদ্রাসায় গেছি। তো ব্যাপারটা হচ্ছে খুবই আফসোস লাগছে। মাদ্রাসায় ঢুকে আমি তো গরমে থাকতারি না, এমন অবস্থা। মানে মাদ্রাসার ভিতরে এত গরম, ফ্যান চলতেছে তাও গরম। আমি তো মনে করেন আশেপাশে আমার লোকে যারা বসে, আমি তুলতে দেখি কি অবস্থা কেমনে। বলতেছে বাচ্চারা এখানে পড়ে, এখানে ঘুমায়, এখানে খায়।
আল্লাহু আকবার। কিভাবে সম্ভব হইলো? তারা অভ্যাস হয়ে গেছে। কথা বোঝেন নাই? অভ্যাস। তো আমাদেরকে জীবনে সব ক্ষেত্রে অভ্যাস করে নিতে হবে। কোনো কিছু সহজ না। ওই জিনিসটা কঠিন, আসলে কঠিন, কিন্তু ওদের কাছে সহজ হয়ে গেছে। আমি হঠাৎ করে গেছি, আমার কাছে তো কঠিন হয়ে গেছে এই জিনিসটা। কথা বোঝেন নাই? মনোযোগ দিবেননি সবাই নাকি? জি স্যার। ইনশাআল্লাহ। স্যার আমি আরেকটা রিকোয়েস্ট করব, এখানে অনেকের মাধ্যমে তো আমরা গত ক্লাসে ক্যাটালগ নিয়ে আলোচনা করছি, আজকে হচ্ছে পিক্সেল নিয়ে আলোচনা করব। ওকে, পিক্সেল অ্যান্ড কনভার্সন এপিআই উইথ সার্ভার সাইড ট্র্যাকিং। আচ্ছা, পিক্সেলকে মূলত ফেসবুকের ট্র্যাকার বলা হয়। ফেসবুকের ট্র্যাকার হচ্ছে যে পিক্সেল। আমাদের যে একটা ওয়েবসাইট বানাইছি না আমরা, হিজাবিয়ান নামে একটা ওয়েবসাইট তৈরি করলাম। তো এই ওয়েবসাইটটাতে আমরা যখন মার্কেটিং করব, এটা হচ্ছে দোকান। তো ফিজিক্যাল দোকানে মানুষ কি করে? শোরুমে সিসি ক্যামেরা লাগায়, সিসি ক্যামেরা দিয়ে দেখে কে আসে কে যায়, তাই না? তো অনলাইন ওয়েবসাইটে আমরা সিসি ক্যামেরা কিভাবে লাগাবো? এখানে তো সিসি ক্যামেরা সিস্টেম নাই। এখানে আছে পিক্সেল। এখানে পিক্সেলকে সিসি ক্যামেরা হিসেবে আপনি মনে করতে পারেন। তো এই আমাদের ওয়েবসাইটে কারা কারা আসলো, এই যে আমি আসলাম, আসার পরে একটা প্রোডাক্ট ভিউ করলাম, এই যে ক্লিক করলাম, এটা হচ্ছে আশা, এটা হচ্ছে আশা। এরপরে একটা প্রোডাক্ট ক্লিক করে একটা প্রোডাক্ট ভিউ, অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট থেকে ভিউ কার্ট করলাম, ভিউ কার্ট থেকে চেক আউট করলাম, চেক আউট করতে থেকে এখান থেকে অর্ডার করে দিলাম। এই প্রসেসটা, এই যে পুরো প্রসেসটা সব কাস্টমারকে এসে অর্ডার করে ফেলবে? না। কেউ অর্ডার করবে, কেউ অর্ডার করবে না, কেউ দেখবে, কেউ অ্যাড টু কার্ট করবে, কেউ চেক আউট করবে, সবাই অর্ডার করবে না। তাহলে কে কি করলো, এই সব কিছু ট্র্যাক করা হবে পিক্সেলের মাধ্যমে। তাহলে আমরা যখন মার্কেটিং করব, আমাদের ওয়েবসাইটের প্রোডাক্ট কতগুলো বিক্রি হচ্ছে, কতগুলো মানুষ দেখতেছে, কয়টা অ্যাড টু কার্ট হলো, কয়টা চেক আউট হলো, কয়টা পার্সেস হলো, এই সব কিছু আমরা দেখবো কিসের মাধ্যমে? পিক্সেলের মাধ্যমে। এমনিতে আমাদের ওয়েবসাইটে শো করবে কয়টা অর্ডার আসছে, কিন্তু অ্যাড টু কার্ট বা চেক আউট ভিউ কার্ট এগুলো আসবে না। সো এক কথায় পুরো জার্নিটা, একটা প্রোডাক্ট একটা ওয়েবসাইটে আসা থেকে শুরু করে প্রোডাক্ট পারচেস করা পর্যন্ত একটা কাস্টমার যতগুলো জার্নি থাকে, এই সব কিছু ট্র্যাক করতে হবে পিক্সেলের মাধ্যমে। ঠিক আছে, পিক্সেলের মাধ্যমে ট্র্যাকিং করতে হবে। ওকে, আচ্ছা। আর দ্বিতীয় হচ্ছে সার্ভার কনভার্সন এপিআই উইথ সার্ভার সাইড ট্র্যাকিং। এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ। অ্যাডভান্স লেভেলের কাজ হচ্ছে যে ধরেন এই ফেসবুক কোম্পানি অ্যাপেল বা অ্যান্ড্রয়েড মাইক্রোসফট সকল ধরনের ডিভাইস ট্র্যাক করতে পারতো। তো অ্যাপেল কোম্পানি তাদের কাস্টমারদের সিকিউরিটির জন্য এই ট্র্যাকিংটা অফ করে দিছে, যাতে কাস্টমার, ধরেন অ্যাপেল একজন ইউজার যদি কোনো একটা প্রোডাক্ট কিনে, এটা যাতে ফেসবুক ট্র্যাক না করতে পারে। এটা অ্যাপেলদের একটা সিস্টেম। তো এই সিস্টেমটার কারণে অ্যাপেলের ইউজারদেরকে মানুষ যারা মার্কেটিং করে বা বিজনেস করে তারা হারাই ফেলতেছে। তো এই জন্য আমরা এই ইউজারকে ধরার জন্য আমরা কনভার্সন এপিআই উইথ সার্ভার সাইডের মাধ্যমে ধরতে পারবো। তো এখানে ট্র্যাকিংটা দুইভাবে হয়, একটা হচ্ছে ব্রাউজার সাইড ট্র্যাকিং, একটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। তো এই টোটালটাকে বলা হয় ফেসবুক কনভার্সন এপিআই। ব্যাপারটা বুঝছেন? ব্রাউজার সাইড হচ্ছে ব্রাউজারের মাধ্যমেও ট্র্যাকিং করা যায়। এই যে ব্রাউজারের হিস্ট্রিতে আমরা কোথায় যাচ্ছি, কি করতেছি সবকিছু শো করে, এখানে কিন্তু অ্যাড হয়ে যায়, হিস্ট্রিতে থাকে। তো ব্রাউজারের যে হিস্ট্রি থাকে, সেশন থাকে, কুকি থাকে, এই কুকির মাধ্যমে ডাটাগুলো ফেসবুক চলে যায়। আর সার্ভার সাইড হচ্ছে যে অ্যাপেল ইউজারদেরকে ধরার জন্য। মূলত ব্রাউজার সাইড দিকে কাকে ধরবো? অ্যান্ড্রয়েড অ্যান্ড অ্যান্ড মাইক্রোসফট। আর এটা হচ্ছে অ্যাপেল। বুঝছেন? এটা সার্ভার সাইড ট্র্যাকিং করা করবো কাদের জন্য? অ্যাপেল ইউজারদেরকে ধরার জন্য। আর ব্রাউজার সাইড ট্র্যাকিং করবো কাদের জন্য? অ্যান্ড্রয়েড এবং মাইক্রোসফটের জন্য। তাহলে এই সব
আমাদের প্ল্যাটফর্ম তো তিনটেই, অ্যান্ড্রয়েড, মাইক্রোসফট এবং অ্যাপেল। সো এই তিনটা ডিভাইস ইউজ করেই মানুষ বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করে, অনলাইন ভিজিট করে, ফেসবুক চালায়, ইউটিউব চালায়, গুগল চালায় ইত্যাদি। তাহলে সার্ভার সাইটটা মূলত, যেহেতু ব্রাউজার সাইট মাধ্যমে ট্র্যাকিং করা যেত আগে সকল সকল ইউজারদেরকে, অ্যান্ড্রয়েড, অ্যাপেল সকল, তো অ্যাপেল কোম্পানি যখন এটা বন্ধ করে দিল তখন ব্রাউজারের মাধ্যমে ট্র্যাক করা যাচ্ছে না। তো সার্ভারের মাধ্যমে হচ্ছে যে ওখান থেকে ওয়েবসাইটটা রান হচ্ছে, যে সার্ভার, হোস্টিং সার্ভার থেকে, সেই সার্ভারের মাধ্যমে কি করা যায়, ট্র্যাকিং করা যায়। তো আমরা ব্রাউজার সাইট ট্র্যাকিং করার জন্য আমাদের কি কি লাগবে? আমাদের লাগবে পিক্সেল আইডি লাগবে, গুগল ট্যাগ ম্যানেজার লাগবে, গুগল ট্যাগ ম্যানেজার লাগবে, গুগল ট্যাগ ম্যানেজার লাগবে, ডাটা ডাটা লেয়ার, ডাটা লেয়ার এনেবল করতে হবে। আচ্ছা, এরপরে ব্রাউজার সাইটের জন্য আমাদের কি লাগবে? পিক্সেল আইডি লাগবে, গুগল ট্যাগ ম্যানেজার লাগবে, গুগল অ্যানালাইটিক্স লাগবে, ওকে, ডাটা লেয়ার লাগবে। ওকে, এখানে আরেকটা লাগবে, স্টেপ স্টেপ সার্ভার লাগবে। তো এই কাজগুলো করতে আমাদের এই ডিটেলস লাগবে আর কি, ঠিক আছে। তো আমরা এটাকে দুইভাবে ট্র্যাক করতে হবে, একটা হচ্ছে ব্রাউজার সাইটের জন্য, একটা হচ্ছে সার্ভার সাইটের জন্য, ঠিক আছে। তাহলে আমাদের একটা ওয়েবসাইটের যত ধরনের ইউজার আসবে সব ধরনের ইউজারকে আমরা কি করতে পারবো, ট্র্যাকিং করতে পারবো। তাহলে সবাই বুঝছেন কিনা আপনারা? সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, ওকে। তো সার্ভার সাইডটা হচ্ছে যে, যেটা বললাম যে সাধারণত একটা, আমরা যখন একটা ব্রাউজার ইউজ করে কোন একটা ওয়েবসাইটে আসি, ব্রাউজার ইউজ করে তো আমরা আসি, তাই না? 160 ব্রাউজার ইউজ করে আসলাম, হ্যাঁ। তো ব্রাউজার ইউজ করে আসলে এই ব্রাউজারের মাধ্যমে ফেসবুক কাছে ডাটাটা চলে আসবে, যদি আমরা সে পিক্সেলটাকে সেট আপ করি। ব্রাউজার ইউজ করে ফেসবুক কাছে ডাটাটা চলে আসবে। কিন্তু অ্যাপেল কোম্পানি সেটা কি করলো, সেটা বন্ধ করে দিল, যাতে ব্রাউজারের মাধ্যমে ট্র্যাক না করা যায়। তখন বিকল্প ব্যবস্থা হচ্ছে সার্ভারের মাধ্যমে, কোনো একটা হোস্ট সার্ভারের মাধ্যমে, যেমন স্টেপ হচ্ছে সার্ভার, সার্ভারের থ্রুতে, মানে অ্যাপেল কোম্পানি সার্ভার আর ব্লক করতে পারে না, বন্ধ করতে পারে নাই, ঠিক আছে। ব্রাউজারটা বন্ধ করে দিতে পারছে, কিন্তু সার্ভারের মাধ্যমে সেটা ট্র্যাক করা হয়, সেটা বন্ধ করতে পারে না। যেমন প্রত্যেকটা ওয়েবসাইটে সার্ভার আছে, ঠিক আছে। তো আমরা এই স্টেপ সার্ভারের মাধ্যমে আমরা সেটা ট্র্যাক করে গুগল ট্যাগ এবং অ্যানালিটিক্সের মাধ্যমে কি করব, এখানে বাড়তি অ্যানালিটিক্স লাগবে, গুগল ট্যাগ তো লাগবে, প্লাস অ্যানালিটিক্স লাগবে। এর মাধ্যমে হয়ে আমরা ফেসবুক কাছে পাঠাই দিব ডাটাটা। তাহলে সার্ভার সাইটের জন্য গুগল অ্যানালিটিক্স 4 এবং স্টেপ সার্ভার, এই দুটো বাড়তি লাগবে। ব্রাউজারের ক্ষেত্রে বাকিগুলো সেম, ঠিক আছে। তো এগুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা করবো আমি স্টেপ বাই স্টেপ, সমস্যা নাই। তো প্রথম কাজ হচ্ছে আমরা একটা পিক্সেল তৈরি করতে হবে আমাদেরকে, ঠিক আছে। পিক্সেল তৈরি করতে হবে। তো এখানে পিক্সেলের অপশনটা তারা চেঞ্জ করে ফেলছে, যে ডাটা সেটে নিয়ে আসছে। পিক্সেল অপশনটা কোথায় নিয়ে আসছে, ডাটা সেটে নিয়ে আসছে। এখান থেকে অ্যাড পিক্সেল দেন, পিক্সেল দিয়ে আপনি এখানে লেখেন পিক্সেল 160, কি দিলাম, 160 পিক্সেল দিয়ে কি করেন, রিকোয়েস্ট দেন। তাহলে দেখেন 160 নামে একটা পিক্সেল হয়ে গেছে। এখন এই পিক্সেলটাকে অ্যাসাইন করতে হবে, যে পিপল অ্যাসাইন, কে করবে, আমাকে, আমি, ফুল কন্ট্রোল অ্যাসাইন। এটা অলরেডি জানেন, যে কোনো জিনিস তৈরি করলে কি করতে হয়, অ্যাসাইন করতে হয়, ঠিক আছে। ওকে, এরপরে পিক্সেলের কর্নারে ক্লিক করলে দেখেন ওপেন ইভেন্ট ম্যানেজার। তো ইভেন্টের কথা কেন আসলো, এই যে ওই ইউজার ওয়েবসাইটে ভিজিট করা থেকে শুরু করে অর্ডার করা পর্যন্ত যা কিছু করবে, এটা কি বলা হয়, ইভেন্ট বলা হয়, ঠিক আছে। এই যে শপে গেলাম, এটা একটা ইভেন্ট, প্রোডাক্টে ক্লিক করলাম, এটা একটা ইভেন্ট, প্রোডাক্ট কার্ট করলাম, এটা একটা ইভেন্ট, প্রত্যেকটা জিনিস কি ইভেন্ট, ঠিক আছে।
তো আমরা ইভেন্টে চলে আসলাম। আচ্ছা, এখন আমাদেরকে কি করতে হবে, পিক্সেল তৈরি করা হয়ে গেল। এই যে পিক্সেল হয়ে গেল, এখানে সেটিং এ আসলে আমরা পিক্সেলের আইডিটা পাবো, এটা হচ্ছে পিক্সেলের আইডি। এটার নাম, আরেকটা নাম হচ্ছে ডাটা সেট আইডি। তো ডাটা সেট আইডি আর পিক্সেল আইডির নাম কি, একই জিনিস, ঠিক আছে। ওকে, এটা আমরা মনে রাখবো। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদেরকে যেতে হবে কোথায়, গুগল ট্যাগ ম্যানেজারে যেতে হবে। গুগল ট্যাগ ম্যানেজারে যেতে হবে। আচ্ছা, এখানে আপনাদের, আচ্ছা আমি আমার একটা ইমেলে লগ ইন করি তাহলে। হ্যাঁ, তো আপনার ইমেলে লগ ইন করতে হবে, যে ইমেল দিয়ে আপনি কাজ করবেন সেই ইমেলে লগ ইন করতে হবে। ওকে, তো গুগল ট্যাগ ম্যানেজারে চলে যান, ঠিক আছে। আচ্ছা, চলে গেলাম। এখন এখানেও একটা অ্যাকাউন্ট করতে হবে আমাদেরকে, প্রত্যেকটা প্ল্যাটফর্মে কি করতে হবে, প্রত্যেকটা প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট করতে হবে। গুগল ট্যাগ ম্যানেজারে, গুগল অ্যানালিটিক্সে, তো আমি করে করে দেখাচ্ছি। এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে আপনাকে নাম দিতে হবে, আপনি এডিএম 160, যেহেতু আমি 160 বেসের জন্য করতেছি, এই যে 100 এডিএম প্রো 160 এই নামটা দিতে পারেন, অন্য নাম দিলেও সমস্যা নাই, ঠিক আছে। এখান থেকে বাংলাদেশ লিখ দেন, এটা না ওইটা না দিলেও চলবে। এখানে হচ্ছে আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে হবে। এই যে ওয়েবসাইট লিঙ্কটা কপি করলাম, এখানে দিয়ে দেন। তো এখানে www দেওয়ার দরকার নাই, জাস্ট ওয়েবসাইটের নাম। তো দেখেন, আমরা ব্রাউজার্স, ওয়েব কন্টেইনার, আইওএস, অ্যান্ড্রয়েড, এএমপি অ্যান্ড সার্ভার। আমাদের লাগবে ওয়েব, ওয়েব মানে ওয়েব কন্টেইনার, আর সার্ভার মানে সার্ভার কন্টেইনার। ওয়েব কন্টেইনার হচ্ছে কিসের জন্য, ব্রাউজার সাইটের জন্য, আর সার্ভারটা হচ্ছে সার্ভার সাইটের জন্য। তাহলে আমরা প্রথম করব কোনটা, ওয়েবটা, ঠিক আছে। ওয়েব কন্টেইনার ব্রাউজার সাইটটা করব, ব্রাউজার সাইটের জন্য হচ্ছে কোনটা, ওয়েব, মনে রাখতে হবে। আর সার্ভারের জন্য সার্ভার, এগুলো হচ্ছে আইওএস এর জন্য, অ্যান্ড্রয়েড বা এএমপি মানে মোবাইলের জন্য, ওকে, মোবাইল পেজের জন্য। তো আমাদের দরকার হচ্ছে উপরটা, আমরা উপরটা ক্লিক করলাম, ক্লিক করে আমরা এটাকে নেক্সট দিলাম, দিয়ে ইয়েস দিলাম। তাহলে আমাদের গুগল অ্যানালাইটিক্স, গুগল ট্যাগ ম্যানেজারও কি ইনস্টল হয়ে গেল। এটাকে বলে জিটিএম, সংক্ষিপ্ত নাম কি, জিটিএম। তো গুগল ট্যাগ ম্যানেজার ইনস্টল হওয়ার পরে এখন এইটার কোডটা আমাদের ওয়েবসাইটে রাখতে হবে। এই যে কোডটা কপি করলাম, কোডটা কপি করে আপনি ওয়েবসাইট কোথায় রাখবেন, অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে যেতে হবে। কোথায় যাব, থিম এডিটর, আন্ডারস্ট্যান্ডে ক্লিক করেন। এখান থেকে আমাদেরকে যেতে হবে হেডার ডট পিএইচপি, যে প্রথমটা, যে হেডার ডট পিএইচপি। তো এখানে হেড অপশন খুঁজতে হবে, হেড, এই যে হেড অপশন দেখছেন, এই যে হেড শুরু, হেড শেষ। তো হেড অপশনের মধ্যে এই যে এই হেড লেখাটাতে পাবেন, খুঁজতে প্রত্যেকটা থিমে হেড লেখা থাকবে, ঠিক আছে। প্রত্যেকটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বা সব যে কোনো ওয়েবসাইটে হেড লেখা থাকবে, যে কোনো ওয়েবসাইট, হেডের নিচে রেখে দিবেন, শেষ, কাজ শেষ। এখানে 8টা কোড আছে, এটা আপনি রাখলেও সমস্যা নেই, না রাখলেও সমস্যা নেই। এটা হচ্ছে ব্রাউজার সাইটের জন্য, ব্রাউজার স্ক্রিপ্ট, এটা হচ্ছে নিচে রাখতে হয়, এটা হচ্ছে একদম সবার নিচে। কোথায়, সবার নিচে, এটা ব্রাউজার সাপোর্টের জন্য রাখতে হয়। তাহলে এটা ব্রাউজার সাপোর্ট করে, তারপরেও যদি কোনো সমস্যা না হয় তাও রাখি দিলেন, এটা একদম নিচে। আর উপরটা কোথায়, হেডের মধ্যে, যে রাখি দিছি আমি, হ্যাঁ। তাহলে এখন কি হলো, আমাদের আমাদের ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজার কানেক্ট হয়ে গেল। সেটা আমরা টেস্ট করব এখন, যেটাতে কানেক্ট হলো সেটা আমরা টেস্ট করবো কিসের মাধ্যমে, প্রিভিউর মাধ্যমে টেস্ট করব, ওকে। প্রিভিউতে ক্লিক করলেই আমরা চেক করতে পারবো এই যে কোডগুলো রাখছি, আমরা কোডগুলো ঠিকমতো কানেক্ট হয়েছে কিনা। তো এখন দিলাম, দেওয়ার পর দেখা যাক, কানেক্ট হলে লেখা আসবে কানেক্টেড। এই দেখেন, এই যে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ইজ কানেক্টেড, ওকে। তাহলে কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার ইনস্টল করতে হয় এবং চেক করতে হয় সেটা কি আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ, সহজ না কঠিন? না, এখানে, এখানেও কাজ কাজ ছিল কি, এখানে একটা অ্যাকাউন্ট করা আর কোডটা ওয়েবসাইটে রাখা, এই শেষ। এখন যদি বলেন যে এটাকে একটু সহজ করে দিতে চান, একটু সহজ করার অপশন আছে। এটাকে কি করা যাবে, আর একটু সহজ করারও কি আছে, অপশন আছে। সেটা কিভাবে, সেটা হচ্ছে যে কোড মোড রাখা লাগবে না, একটা প্লাগ ইন ইনস্টল করলে হবে। প্লাগ ইনে চলে যান, একটা প্লাগ ইন আছে, এই যে অ্যাড প্লাগ ইন, এখানে লেখেন জিটিএম 4,
কি লিখবেন, GTM4 লেখেন, আচ্ছা, অথবা গুগল ট্যাগ ম্যানেজার লেখেন। ঠিক, গুগল ট্যাগ ম্যানেজার লেখেন, দেখেন কি আসে, দেখেন এই যে এই প্লাগ ইনটা ইনস্টল করবো আমরা, এই যে এটা দেখলে এটা আসবে, আপনাদের কাছেও এটা আসবে, অ্যাক্টিভ ইনস্টল এবং অ্যাক্টিভ। তাহলে একটা প্লাগ ইন দিয়েও কিন্তু আমরা করে ফেলতে পারতেছি। তো এখন কি করব, এই যে জিটিএম প্লাগ ইনটা যে ইনস্টল করলাম, সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে গিয়ে এখানে আমাদেরকে একটা কোড দিতে হবে, আইডি দিতে হবে। সেটা কোন আইডি, এই যে দেখছেন এই আইডিটাই, এই আইডিটা দিতে হবে। এই আইডিটা আমরা নোটপ্যাডে নেন, নোটপ্যাডে নেন, নোটপ্যাডে নিলে এই নাম্বারটা, এই যে এই নাম্বারটাই আপনি কপি করবেন। এই নাম্বারটা আপনি এখান থেকেও কপি করতে পারেন, বাট এখান থেকে কপি করে একটু কষ্ট হবে। আর এখানে দিয়ে দিলেন, শেষ, কাজ হয়ে গেছে। এখন যদি আপনি ওই নাম্বারগুলো ডিলিট করে দেন, ওই কোডগুলো অ্যাপেরেন্স থেকে ডিলিট করে দেন, তাতে কোনো সমস্যা হবে না। তাহলে হ্যাসেল ফ্রি মানে সহজ করার জন্য আমি দুইটাই দেখা দিলাম, ঠিক আছে। আপনি কোডটা ডিলিট করে দেন, আর কোডটা প্রয়োজন নাই, ঠিক আছে। এই প্লাগ ইন দিয়ে করলে আর কোড প্রয়োজন নাই, ঠিক আছে। তো প্লাগ ইন লাগবেই, কোড ইউজ করলেও প্লাগ ইন লাগবে, কোড না ইউজ করলেও কি লাগবে, প্লাগ ইন লাগবেই। তাহলে কোনটা ইউজ করা ভালো, প্লাগ ইনটা ইউজ করাই ভালো। ওকে, তাহলে আমরা এতটুকু বুঝতে পেরেছি যে কিভাবে আমাদের তার ট্যাগ ম্যানেজারকে আমাদের পিক্সেল ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হয়। আচ্ছা, এই কোডটা দিলাম, বেসিক ডাটা, ইভেন্ট, স্ক্রলিং, সিকিউরিটি, ইন্টিগ্রেশন, অ্যাডভান্স, ইন্টিগ্রেশন থেকে উকমার্স, উকমার্স থেকে এখানে ই কমার্স ট্র্যাক, এটাকে টিক দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, কোডটা তো ঠিক মতো রাখছি আমরা, তাই না? বি লাস্টে, ঠিক আছে। জেনারেল আছি, ওকে। এখানে আরো কিছু কাজ আছে, সেগুলো আমরা পরে করব, সমস্যা নাই, সেগুলো আমরা পরে করব। ইন্টিগ্রেশন ও কমার্স, আচ্ছা, আমরা এটাকে আর একটু চেক করব, আবার আবার একটু চেক করি। আচ্ছা, কোড ছাড়াও কাজ করার কথা, তারপর আমি আবার টেস্ট চেক করি। এই যে আসছে, ওই ওই অপশনটা অফ ছিল, তো ওইটাকে আমি কি করলাম, তাহলে এখন কিন্তু কোড ছাড়াও কি হচ্ছে, কাজ করেছে। ব্যাপারটা বুঝছেন তো নাকি? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছেন, ওকে। এখন এখানে যদি আমি এখন একটা প্রোডাক্টে যাই, খেয়াল করেন আমি কোন প্রোডাক্টে যাচ্ছি সেটা কিন্তু এখানে শো করবে। আমি একটা প্রোডাক্ট যাচ্ছি, গেলাম, ওকে। এখন প্রোডাক্টটাতে ভিউ করলাম, খেয়াল করেন আমি আজোয়া খেজুরে গেলাম। এখন দেখেন এখানে সিলেক্ট করলাম, দেখেন এখানে আমি আজোয়া খেজুরে গেছি, ডাটা লেয়ার এসে এখানে সিলেক্ট থেকে ডাটা লেয়ার এসে দেখলাম আজোয়া খেজুরে আমি গেছি। হ্যাঁ, আমি যদি এখানে প্রোডাক্টটাকে যদি এখান থেকে 1 কেজি খেজুরে অ্যাড টু কার্ট করি, তাহলে এখানে দেখেন এই যে অ্যাড টু কার্ট চলে আসে, দেখছেন। এবং এবং আমি যে খেজুর কি করছি,
এই যে 1 কেজি খেজুর কিনতেছি দেখছেন, চলে আসছে। কিছু বুঝছেন? ভিউ কার্ড করলাম, এরপর দেখেন এখানে যে ভিউ কার্ড চলে আসবে, এই যে ভিউ কার্ড চলে আসছে। ডাটা লেয়ার থেকে ভিউ কার্ড, কোন প্রোডাক্টটা কিনতেছি এটা ডিটেলস কিন্তু দেখাচ্ছে। এরপর এখান থেকে চেক আউট করেন, চেক আউট করলে এখানে চেক আউট চলে আসবে। মানে এক কথায় আমি যা করব, একজন কাস্টমার যা করবে সব চলে আসতেছে। গুগল ট্যাগ ম্যানেজার সেটা রিড করতে পারতেছে। কেন রিড করতে পারতেছে? সেটা হচ্ছে এই প্লাগইনটার মাধ্যমে। প্লাগইনটা ইনস্টল না করলে রিড করতে পারবে না। ঠিক আছে? এখন ধরেন এই প্লাগইনটাকে যদি এই জিনিসটা অফ করে দিই, ধরেন এই যে ইন্টিগ্রেশন থেকে কমার্স, এই যে ই কমার্স ট্র্যাক, এই জিনিসটা অফ করে দিই, তাহলে কি হয়? তাহলে আমরা সব জিনিস দেখাবে না। অর্ডার রিসিভ আসলো, দেখেন এখানে পার্সেস নামে একটা ইভেন্ট আসার কথা, সেটা কিন্তু আর আসে নাই। কারণ পার্সেস করার আগে আমি অফ করে দিয়েছি। তার মানে ওই ফাংশনটার কারণে এই ডাটাগুলো দেখাচ্ছে, এটাকে বলে ডাটা লেয়ার। তার মানে প্লাগ ইন দিয়ে এই আইডিটার মাধ্যমে আমরা ট্যাগ ম্যানেজারকে কানেক্ট করলাম, আইডির মাধ্যমে ট্যাগ ম্যানেজারকে কানেক্ট করলাম, আর ওই ই কমার্স ট্র্যাক অপশনটা অন করার মাধ্যমে আমরা ডাটা লেয়ারকে অন করলাম। কিসেকে অন করলাম? ইন্টিগ্রেশন ও কমার্স, এই যে এটাকে ডাটা লেয়ারটাকে অন করলাম। ডাটা লেয়ার মানে এই যে প্রোডাক্টের ডাটাগুলো দেখাচ্ছে, আমরা কখন কোন প্রোডাক্টে যাচ্ছি, এইগুলো হচ্ছে প্রোডাক্টের ডাটা। প্রোডাক্টের আইডি, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের সিরিয়াল নাম্বার, প্রাইস, স্টক, কত কেজি, এই যে প্রোডাক্ট ডিটেলস দেখাচ্ছে, এটাকে বলে কি? এটাকে বলা হচ্ছে ডাটা লেয়ার। এই যেখানে লেখা আছে ডাটা লেয়ার, দেখছেন? তারপরে এই অপশনটা অফ অন করলেই আমরা এটাকে চালু রাখতে পারি, আবার অফ করে দিই। তাহলে এটাকে তো চালু রাখতে হবে আমাদেরকে, তাই না? তাহলে আমাদের দুইটা কাজ। এক নাম্বার হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার আইডিটা কানেক্ট করা, সেটা করলাম। 2 নম্বর হচ্ছে ডাটা লেয়ারটাকে অন করা, সেটা আমরা করলাম। এবং অন করার মাধ্যমে আমরা এখানে ডাটা পাচ্ছি, সেটা আমরা প্র্যাকটিক্যালি এখন কি করলাম? চেক করলাম যে গুগল ট্যাগ ম্যানেজার আমাকে যেমন ট্র্যাক করতে পারতেছে, হাজারো কাস্টমার আসলে এখন তাকে এভাবে রিড করতে পারবে। ঠিক আছে? সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ, জি স্যার। জি। সবকিছু মানে আপনি যে ওয়েবসাইটে যাবেন, সেটা আমাকে যেহেতু সে ট্র্যাক করতেছে, এভাবে আমার মতো আপনারা যদি আসেন বা অন্য কেউ আসে, তাকে ওইভাবে ট্র্যাক করতে। তাহলে এইগুলো ট্র্যাক করলে কি হবে? এই ডাটাগুলো ফেসবুকের কাছে যাবে। ফেসবুক বুঝতে পারবে কয়টা প্রোডাক্ট বিক্রি হলো, কোন প্রোডাক্টটা বিক্রি হলো, কত টাকার দামের প্রোডাক্টটা বিক্রি হলো। দেখেন এই ডিটেলসগুলো তো বোঝা যাচ্ছে প্রোডাক্টের নাম কি। তাহলে ফেসবুক জানতে পারবে কি নামের প্রোডাক্টটা বিক্রি হলো, এই প্রোডাক্টের দাম কত। ফেসবুক এটাও জানতে পারবে প্রোডাক্টের দাম কত ছিল। এবং মানে আমি যা যা পাঠাবো সবকিছু ফেসবুক জানতে পারবে। এতে করে কি হবে? ফেসবুক আমার বিজনেসের প্রপার ইনফরমেশন পাবে। পেলে কি হবে? আমি আমি রিমার্কেটিং করতে পারবো, আমি প্রপার মার্কেটিং করতে পারবো। ফেসবুক তখন আমাকে ভালো অডিয়েন্স দিবে। কেন? কারণ ফেসবুক যখন বুঝতে পারে যে আমার এই প্রোডাক্ট বিক্রি করতেছি আমি। ধরুন আপনি একটা লোককে যদি ভালো করে রাস্তা চিনাই দেন, তাহলে ওই জায়গায় গন্তব্যে যাওয়া কঠিন হবে না। কিন্তু আপনি যদি বলেন যে একবার ডাইনে, একবার বামে, একবার সোজা, আবার ডাইনে, আবার বামে, এভাবে বিভিন্ন বলেন, তাহলে কিন্তু সে কি যে প্যাঁচ লাগে যেতে পারে। কিন্তু যখন সঠিক তথ্য দিয়ে দিবেন আপনি কাউকে, তখন সে আর ভুল করার সম্ভাবনা থাকে না। ঠিক একই রকম ভাবে ফেসবুক যখন সঠিকভাবে বুঝতে পারবে যে আমার বিজনেস হচ্ছে এই সমস্ত প্রোডাক্ট নিয়ে, তখন আমাকে সে এই রিলেটেড অডিয়েন্স ভালো দিতে পারবে। ঠিক আছে? ওকে। তো আমরা এতটুকু পর্যন্ত বুঝলাম। ট্যাগ ম্যানেজার ইনস্টল উইথ ডাটা লেয়ার এনাবেল। আচ্ছা, এবার কাজ হচ্ছে যে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি? ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ইভেন্টগুলো। ইভেন্ট কি? ইভেন্ট হচ্ছে এই যে একটা ওয়েবসাইট ঢুকলাম, এটা একটা ইভেন্ট। ওয়েবসাইট ঢোকার মানে ওকে কি ইভেন্ট বলে? ফেসবুকের 5টা ইভেন্ট এসেনশিয়াল, এটাকে বলে পেজ ভিউ ইভেন্ট, এরপরে ভিউ কন্টেন্ট ইভেন্ট, এরপরে অ্যাড টু কার্ট ইভেন্ট, এরপরে চেক আউট ইভেন্ট, এরপরে পারচেজ। তাহলে ফেসবুকের এই 5টা ইভেন্ট হচ্ছে এসেনশিয়াল, বাকিগুলো যা যার প্রয়োজন ইউজ করো, বাট এই 5টা লাগবেই। তাহলে 5টা ইভেন্টের মধ্যে প্রথম ইভেন্ট হচ্ছে পেজ ভিউ, মানে কেউ একজন দোকানে ঢোকাটাকেই বলে পেজ ভিউ।
দ্বিতীয় হচ্ছে ভিউ কন্টেন্ট, মানে কোনো একটা প্রোডাক্ট দেখাটাকে বলে ভিউ কন্টেন্ট। 3 নম্বর হচ্ছে কোনো একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করাকে বলা হয় অ্যাড টু কার্ট ইভেন্ট। 4 নম্বর হচ্ছে কোনো একটা প্রোডাক্ট চেক আউট করাকে চেক আউট বলে, চেক আউট ইভেন্ট বলে। 5 নম্বর হচ্ছে কোনো একটা প্রোডাক্ট কেনাকে পারচেজ ইভেন্ট বলে। ঠিক আছে, তো এই প্রত্যেকটা স্টেপ যদি আমরা ট্র্যাক করি তাহলে ফেসবুক জানতে পারবে আমার কয়টা প্রোডাক্ট বিক্রি হলো আর কয়টা বিক্রি হয় নাই, কত মানুষ ফেরত চলে গেল আর কত মানুষ কিনলো সেটা সে জানতে পারবে। আর এটা কার কাছে পাঠাবো আমি, এই ইভেন্টগুলো, এই ডাটাগুলো কার কাছে পাঠাবো, ফেসবুক পিক্সেলের কাছে পাঠাবো, এর কাছে পাঠাবো। তার মানে কি এর সাথে পাঠাতে হবে। ওকে, তো পাঠাতে হলে আমাদের কি করতে হবে, পাঠাতে হলে আমাদেরকে এই দুইটার মধ্যে একটা সম্পর্ক থাকতে হবে তো, তাই না? সম্পর্ক থাকতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলে দিয়ে রাখি, ট্যাগ ম্যানেজারের কাজ কি? ট্যাগ ম্যানেজার হচ্ছে মধ্যস্থতা, মিডিয়া। বিয়ের যেমন গটকালি করে না একজন ঘটক, মিডিয়া হয়ে পাত্র এবং পাত্রীর পক্ষে, তাহলে ওয়েবসাইট হচ্ছে পাত্র, ফেসবুক হচ্ছে পাত্রী ধরেন। তাহলে মধ্যস্থতাকে ঘটক হচ্ছে ট্যাগ ম্যানেজার। ট্যাগ ম্যানেজার কাজ হচ্ছে মানে ডাটা, ট্যাগ ম্যানেজার কাজ হচ্ছে ওয়েবসাইট থেকে ডাটাগুলো ধরে পিক্সেলের কাছে পাঠিয়ে দেওয়া, শেষ। ট্যাগ ম্যানেজার এখানে অন্য কোনো কাজ নাই। মানে আপনি ট্যাগ ম্যানেজারকে যেটা ধরতে বলবেন সে সেটাই ধরবে, সেটা ধরে ফেসবুক কাছে পাঠিয়ে দিবে। আপনি যেটা ধরবেন না সেটা ফেসবুক পিক্সেল ট্যাগ ম্যানেজার ধরবে না। তাহলে ট্যাগ ম্যানেজার কাজ কি? ট্যাগ ম্যানেজার কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে ডাটাগুলো আছে সেগুলোকে অন্যত্র পাঠিয়ে দেওয়া। কোথায় পাঠাবো? ফেসবুক কাছে পাঠাবো, গুগলের কাছে পাঠাবো, ইনস্টাগ্রামে পাঠাবো, লিঙ্কডইনে পাঠাবো, পিন্টারেস্টে পাঠাবো, মানে আপনি যেখানেই পাঠান সেখানেই যাবে, যত প্ল্যাটফর্ম আছে। হ্যাঁ, ট্যাগ ম্যানেজার দিয়ে সব প্ল্যাটফর্মকে ট্র্যাকিং করা যায়। তো এই ট্র্যাকিং এর ডাটাগুলো পাঠানোর মাধ্যমে একমাত্র হচ্ছে কি ট্যাগ ম্যানেজার। তাহলে ওয়েবসাইটের ডাটাগুলো, এই জন্য ওয়েবসাইটের সাথে কাকে কানেক্ট করছি আমি? ট্যাগ ম্যানেজার কানেক্ট করছি, তাই না? আর ট্যাগ ম্যানেজার কার সাথে কানেক্ট হবে বলেন? ওয়েবসাইটের সাথে কার কানেক্ট হয়েছে? ওয়েবসাইটের সাথে কার কানেক্ট হয়েছে? ট্যাগ ম্যানেজারে কানেক্ট হয়েছে। আর ট্যাগ ম্যানেজারের সাথে আর কার কানেক্ট হবে? পিক্সেলের। বুঝতে হবে, পিক্সেলের কানেক্ট হবে, রাইট, পিক্সেলের, রাইট। তাহলে একটা কানেকশন আমরা করে ফেলছি, আমরা ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজারের কানেকশনটা আমরা করে ফেলছি, কিন্তু পিক্সেলটাকে এখনো অ্যাড করি না। তাহলে পিক্সেলটা অ্যাড করবো কিভাবে, তাই না? তো পিক্সেল অ্যাড করবো আমরা এর আগে আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে ট্যাগ ম্যানেজারের ওভার ইন্টারফেস। এখানে হচ্ছে ট্যাগ, এখান থেকে আমরা ট্যাগগুলো তৈরি করবো, মানে কি কি ইভেন্ট পাঠাবো, মানে ইভেন্টগুলো পাঠাতে কিসের মাধ্যমে? ট্যাগের মাধ্যমে। তাহলে 5টা ইভেন্ট পাঠাবো কোথা থেকে? ট্যাগের মাধ্যমে পাঠাবো। এখানে কোনো ট্যাগ নাই, জিরো। ট্রিগার মানে কি? ট্রিগার মানে হচ্ছে কোন কোন ইভেন্টগুলো আমরা পাঠাবো, কোন ইভেন্টগুলো ট্র্যাক করো। ট্রিগার মানে ধরা, ট্রিগার মানে কি ধরা, কখন কোন ইভেন্টটা ধরবে সেটা ট্রিগারের কাজ। ধরেন পেজ ভিউ করলে ভিউ ইভেন্ট, অ্যাড টু কার্ট করলে অ্যাড টু কার্ট ইভেন্ট, ভিউ কার্ট করলে ভিউ কার্ট ইভেন্ট, চেক আউট করলে চেক আউট ইভেন্ট। এটা এই যে কোথায় গেলে কোন পেজটা ধরবে, ধরো আমি কোন পেজে গেলে আমার ট্রিগার ফায়ার করবে, এখানে ক্লিক করলে কোন ট্রিগার ফায়ার করবে? অ্যাড টু কার্ট। এখানে কি করলে কোন ট্রিগার ফায়ার করবে? ভিউ কার্ট। এখানে হিট করলে কোন ট্রিগার কাজ করবে? চেক আউট। তার মানে ট্রিগারের কাজ হচ্ছে কোথায় গেলে কোন ইভেন্টটা হিট করবে সেটা ট্রিগারের কাজ। আচ্ছা, এরপর হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবলের কাজ হচ্ছে আমরা যে হিট করব, এই যে এখানে ডাটাগুলো দেখতে পাচ্ছেন, এখানে যে ডাটাগুলো দেখতে পাচ্ছেন, এই যে এখানে আমি এগুলো কপি করে নিয়ে আসছি। এই যে আইডি, নেম, কিউ, প্রাইস, স্টক লেভেল, স্টক স্ট্যাটাস ইত্যাদি, এই যে সব কিছু আপনি এই যে ডাটাগুলো, এগুলো কেবল ডাটা, এই ডাটাগুলোকে পাঠাতে হবে ভেরিয়েবলের মাধ্যমে। কিসের মাধ্যমে? ভেরিয়েবলের মাধ্যমে। তাহলে ভেরিয়েবল মানে কি? ভেরিয়েবল মানে হচ্ছে সচল। ভেরিয়েবল মানে হচ্ছে কি? সচল। আচ্ছা, সচল বলতে ব্যাপারটা এমন যে আপনি এটাকে রেগুলার ইউজ করতে পারবেন। সচল মানে চলমান। আচ্ছা, ধরুন একটা পাত্রের মধ্যে আপনি পানি রাখলেন, এখন যখন পানি দরকার তখন পাত্র থেকে নিয়ে আপনি ব্যবহার করলেন, ঠিক আছে? যখন পঞ্চায়েত তখনই ব্যবহার করলেন। তাহলে ভেরিয়েবল হচ্ছে এমন যেখানে আমরা ডাটাগুলো রাখবো। কি ডাটাগুলো রাখবো? এই যে ডাটাগুলো রাখবো, আইডি, কোন প্রোডাক্টের আইডি, যে প্রোডাক্টটা বিক্রি হচ্ছে তার আইডি কত, যে প্রোডাক্ট বিক্রি হচ্ছে তার নাম কি, যে প্রোডাক্ট বিক্রি তার এসকিউ কত, যে প্রোডাক্ট বিক্রি তার প্রাইস কত, যে প্রোডাক্ট বিক্রি হচ্ছে তার ক্যাটাগরি কি, যে প্রোডাক্ট কয়টা প্রোডাক্ট বিক্রি হলো, এই ডাটাগুলো কার কাছে থাকবে? ভেরিয়েবলের কাছে থাকবে। তো যখনই প্রয়োজন হবে তখনই আমি
কি করব, ভ্যারিয়েবলকে বলবো কোন প্রোডাক্টের নাম পাঠাও, প্রোডাক্টের আইডি পাঠাও, প্রোডাক্টের প্রাইস পাঠাও, প্রোডাক্টের ক্যাটাগরি পাঠাও, কার কাছে পাঠাও, ফেসবুকের কাছে পাঠাও। তার কাছে থাকবে সব সময়, ভ্যারিয়েবলের কাছে সবসময় এগুলো থাকবে। যখনই আমি পাঠাতে বলবো তখনই সে ওইখান থেকে পাঠাবে। এক কথায় এটা ডাইনামিক, এটা একটা ডাইনামিকও বলতে পারি আমরা, যে এটাকে সচল বলতে ডাইনামিককে বোঝায়। যেমন স্ট্যাটিক ভ্যালু, ডাইনামিক ভ্যালু। আচ্ছা, স্ট্যাটিক ভ্যালু হচ্ছে যেটা ধরেন পরিবর্তন হয় না, আর ডাইনামিক ভ্যালু হচ্ছে যেটা সবসময় এটা কন্টিনিউয়াসলি ইউজ করা যায়। তো এই ডাটাগুলোকে আমাদের কন্টিনিউয়াসলি ইউজ করতে হবে, কারণ এই প্রোডাক্টের আইডি হচ্ছে 128, আর একটা প্রোডাক্টের আইডি তো 128 না। প্রোডাক্ট যতগুলো আইডি চেঞ্জ হবে। এই প্রোডাক্টের নাম হচ্ছে খেজুর, আজওয়া খেজুর, অন্য প্রোডাক্টের নাম কি আজওয়া খেজুর হবে? এখানে আরো প্রোডাক্ট থাকবে না? তাহলে এই যে মাল্টিপলি ট্র্যাকিং হবে, এক একবার এক এক প্রোডাক্ট এটা ট্র্যাকিং হবে, এটাকে বলে ডাইনামিক। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা রাখি তখন যখন যেটা প্রয়োজন হবে, যেই প্রোডাক্টটা ট্র্যাকিং করার প্রয়োজন হবে সেই প্রোডাক্টই ট্র্যাকিং করতে পারবে। ঠিক আছে, তো আমাদের এখন প্রথম কাজ হচ্ছে ফেসবুক পিক্সেলটাকে, এখানে টেমপ্লেটটাকে ইনস্টল করা। ফেসবুকের একটা টেমপ্লেট আছে, সেটাকে আমরা এখান থেকে ইনস্টল করব। ওকে, তো আপনি এখান থেকে ফুল টেমপ্লেট থেকে ট্যাগ টেমপ্লেটে যাবেন। এখানে ফেসবুক পিক্সেল নামে একটা আছে, একটা টেমপ্লেট আছে। ওকে, এই টেমপ্লেটটা আমরা ইনস্টল করব। এখানে লিখে দেন ফেসবুক, এই যে দেখছেন ফেসবুক পিক্সেল চলে আসছে, এটা সার্চ করে লিখে চলে আসবেন, এরপরে অ্যাড ওয়ার্ক স্পেস অ্যাড, কানেক্ট হয়ে গেল। ঠিক আছে, এটা একদম সহজ, দেখছেন? ওকে ওকে, তাহলে এতটুকু আমরা বুঝছি। এবার হচ্ছে এই আইডিটা লাগবে, যেহেতু এই আইডিটা দিয়েই পুরো ফেসবুকের সাথে রিলেশন হবে। এই নাম্বারটাই কি ফেসবুকের সাথে কি হবে, পুরো রিলেশন হবে। তাহলে আমাদের একটা ভেরিয়েবল তৈরি করতে হবে। তো এই নাম্বারটা দিয়ে ভেরিয়েবল কেন করব? কারণ এই নাম্বারটাকে আমার বারবার ইউজ করতে হবে। যে জিনিস বারবার ইউজ করতে হবে সেই জিনিসটা কোথায় লাগবে, সেই জিনিসটা আমরা ভেরিয়েবল আকারে তৈরি করে রাখি। তো এখান থেকে আমরা কি করব, লিখব ফেসবুক পিক্সেল আইডি, নাম দিলাম একটা। এরপর এখান থেকে আমরা কি ইউজ করবো, কনস্ট্যান্ট ভ্যারিয়েবল ইউজ করবো। কনস্ট্যান্ট মানে কি, কন্টিনিউয়াসলি যেটা হয় আর কি, মানে বারংবার যেটা হবে সেটাই কনস্ট্যান্ট হিসেবে বোঝানো হয়। তো যেহেতু এই এই ভ্যারিয়েবল এখানে রাখলাম কোডটা, মানে এই জিনিসটাকে বারবার ইউজ করা হবে, তাকে ফেসবুক পিক্সেলকে, এই জন্য কনস্ট্যান্টটা রাখলাম। তাহলে ফেসবুক পিক্সেলটাকে আমি কি করলাম, ফেসবুক পিক্সেল আইডিটাকে আনা মানে পুরো পিক্সেলটাকে নিয়ে আসা, একই কথা। ঠিক আছে, আর পিক্সেলটাকে ব্যবহার করার জন্য পিক্সেলের টেমপ্লেট লাগবে, সেটাও আমরা ইনস্টল করে ফেললাম। ওকে, এবার আমরা ট্যাগগুলো তৈরি করা শুরু করব। কোন ট্যাগগুলো? এই যে 5টা ট্যাগ তৈরি করা শুরু করব। তাহলে পিক্সেলকে কিভাবে আনলাম, ফেসবুক টেমপ্লেটে কিভাবে ইনস্টল করলাম, সেটা করে আশা করি বুঝতে পেরেছেন। সবাই বুঝছেন তো? জি স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, এই আপনি যে কাজগুলো দেখেছেন সিস্টেম অ্যাড করা, সব কাজ এটা তো ক্লায়েন্টের কাজ, আপনার কাজ হবে কেন? যা শিখাচ্ছি তাই তো আপনার জন্য, আপনার জন্য, ক্লায়েন্টের জন্য, পৃথিবীর সবার জন্য। মানে আপনাদের জন্য আমি কোনো কাজ শেখাচ্ছি না। আপনাদের তো কোনো কাজই নেই, আপনারা শিখবেন কি? আপনাদের কি ব্যবসা আছে বলেন? এইটা বুঝতে হবে আপনাদেরকে, যে আমি নিজের জন্য একটা ঘর তৈরি করতে পারি, আমি আরেকজনের জন্য করতে পারবো। আমি নিজের ঘর বানাতে পারি না, আমি আরেকজনের ঘর বানাতে পারবো না। ব্যাপারটা কি পরিষ্কার? কথা বুঝেন নাই? এই জন্য আপনাদেরকে প্রত্যেকটা জিনিস আমি একবার একবার করে দেখাচ্ছি। ঠিক আছে, তার মানে এটা তো আর ঘর না, এটা একটা মার্কেটিং প্ল্যাটফর্ম। সো আমাদের উদাহরণ হিসেবে ওটা বুঝালাম আর কি। তো আমরা প্রথমে কাজ করছি ট্যাগ ম্যানেজার কিভাবে ইনস্টল করতে হয়, সেটা কাজ শেষ। এবং দ্বিতীয় স্টেপে কাজ করতেছে কিসের কাজ, পিক্সেল কিভাবে ইনস্টল করতে হয় সেটা হলো। এবার আমরা কাজ শুরু করব। এবার হচ্ছে আমরা কি করব, ট্র্যাকিং শুরু করব। তো প্রথম ইভেন্ট ট্যাগ ম্যানেজার থেকে ট্র্যাকিং শুরু হবে। ফেসবুক পিক্সেল পেজ ভিউ ইভেন্ট, বা এফবি পিক্সেল পেজ ভিউ ইভেন্ট দিতে পারেন। এখান থেকে এই যে পিক্সেলটা নিতে হবে, যেটা পিক্সেলটা ইনস্টল করলাম। এখানে কি দিব, পিক্সেল আইডিটা ক্লিক করেন, এই যে ফেসবুক কনস্ট্যান্টটা যেটা ইউজ করলাম সেটা এখানে চলে আসলো। এখান থেকে কোন ইভেন্টটা ইউজ করবো, ভিউ ইভেন্ট। এরপর এখান থেকে ট্রিগার কি হবে, ট্রিগার হবে অল পেজ। অল পেজ কেন?
কারণ ওয়েবসাইটে যেখানে যাবে প্রথমে সেটাকে পেজ ভিউ হিসেবেই কাউন্ট হবে। আমি যখন যে কোনো ঘরের যে কোনো দরজা দিয়ে ঢুকি না কেন, ঘরে ঢোকাটাকে ভিউ হিসেবে কাউন্ট হবে। এরপরে ঘরে কোথাও গিয়ে বসবো, দেখবো, সেটা পরের হিসাব, কিন্তু কোথাও ঢোকাটাকে কি বলা হয়? পেজ ভিউ। এই জন্য অল পেজ দিলাম, মানে সে যেই পেজে ঢুকুক না কেন সেটাকে পেজ ভিউ ইভেন্ট হিসেবে কাউন্ট হবে। এরপরে ইভেন্ট হবে কি? এফবি। আচ্ছা, এখানে আমাদের আরেকটা কাজ আছে, সেটা তো চলে যাই। গুগল, যেহেতু এটা গুগলের মানে ফেসবুক, আসলে ট্র্যাকিংটা আসলে শুধু ফেসবুক নিজে একা করতে পারে না, গুগলের হেল্প নিয়ে করতে হয়। তো গুগল গুগল জিএ4 জিএ4 স্কিমা, এখানে আসতে হবে আমাদেরকে, জিএ4 স্কিমা। ওকে, তো স্কিমা হচ্ছে জিএ4 এর যে ইভেন্টগুলো ট্র্যাকিং এর যে সিস্টেম, সেটাকে স্কিমা বলা হচ্ছে। এখানে সব গাইডলাইন দেওয়া আছে। এই যে দেখেন, কোনটার ক্ষেত্রে কি কি করতে হবে, কোন ডাটাগুলো পাঠাতে হবে, এগুলা। তো আমরা আহ, এখন এখানে এটা কেন লাগবে? এটা লাগবে এই জন্য, দেখেন এখানে কি কি আসছে, দেখেন এখানে আসছে ভিউ কার্ড, এখানে আসছে ভিউ আইটেম, এখানে আসছে অ্যাড টু কার্ড। এই যে এই যে ইভেন্টগুলো, এগুলো কার ইভেন্ট? এগুলো কি ফেসবুকের ইভেন্ট না গুগলের ইভেন্ট? এগুলো হচ্ছে গুগলের ইভেন্ট। দেখেন অ্যাড টু কার্ড, আমরা যদি এখানে যাই, এই যে ভিউ কার্ড, এই যে অ্যাড টু কার্ড, সেম লেখা, দেখেন অ্যাড আন্ডারস্কোর টু আন্ডারস্কোর কার্ড, দেখেন অ্যাড আন্ডারস্কোর টু আন্ডারস্কোর কার্ড, দেখছেন? এগুলো হচ্ছে গুগলের। ঠিক আছে, তো গুগলের মাধ্যমে আমরা ফেসবুকের কি করব, ইভেন্টগুলো ফেসবুকের গুগলের মাধ্যমে আমরা ডাটাগুলো ফেসবুক কাছে পাঠাবো। তাহলে ফেসবুক ট্র্যাক করবে কি দিয়ে? ফেসবুক ট্র্যাক করবে তার এই ইভেন্ট দিয়ে, তার এই এক্সটেনশনটা দিয়ে, যেটা আমরা মাত্র তৈরি করলাম। এখানে আমি যদি দেখাই ফেসবুক, ফেসবুক অথবা এফবি ভিউ কন্টেন্ট ইভেন্ট, এখানে এই যে ফেসবুক ধরবে এটা দিয়ে, ফেসবুকের নিজস্ব নিজস্ব এই যে ফেসবুক ধরবে, ফেসবুকটা দিয়ে, দেখছেন এটা দিয়ে ফেসবুক ধরবে। আচ্ছা, এখন এখানে কোনটা দিব আমরা? ফেসবুক আইডি। এখন কোন ইভেন্টটা করব? ভিউ কন্টেন্ট ইভেন্ট। আচ্ছা, এখানে একটা বিষয় আমরা বলতে হবে, সেটা হচ্ছে ফেসবুকে ইভেন্টগুলোর নাম আর গুগলের ইভেন্টগুলোর নাম পার্থক্য আছে। ফেসবুক বলে ভিউ কন্টেন্ট আর গুগল বলে ভিউ আইটেম। একই একই জিনিস, বাট ফেসবুকের ভাষা হচ্ছে ভিউ কন্টেন্ট আর গুগলের ভাষা হচ্ছে ভিউ আইটেম। ফেসবুক বলে অ্যাড টু কার্ট, গুগলও বলে অ্যাড টু কার্ট, বাট লেখার ফরম্যাট আলাদা। ফেসবুক বলে ভিউ কার্ট, এটাও ঠিক আছে। ফেসবুক বলে গুগল বলে বিগেন চেক আউট, ফেসবুক বলে ইনিশিয়াল চেক আউট। ঠিক আছে, আর ফেসবুক বলে পার্সেস, গুগলও বলে পার্সেস। ঠিক আছে, কয়েকটা মিল আছে। তো ফেসবুকের ফেসবুক মেটা ফেসবুক ফেসবুক মেটা পিক্সেল রেফারেন্স, এই যে ফেসবুক মেটা পিক্সেল রেফারেন্স আসেন এই যে এখানে। তো এখানে আসলে আমরা দেখতে পারবো ফেসবুকের, এটা হচ্ছে গুগলের স্কিমা আর এটা হচ্ছে ফেসবুকের স্কিমা, বুঝছেন? আচ্ছা, তো এখানে দেখেন ফেসবুক কোনটা কি নাম, ফেসবুকের অ্যাড টু কার্ডের দিকে খেয়াল করেন, ফেসবুক অ্যাড টু কার্ড কিভাবে লিখছে আর গুগল অ্যাড টু কার্ডটা কিভাবে লিখছে, পার্থক্য পাচ্ছেন না কিছু? এই যে দেখছেন। এরপরে ফেসবুক অন্যান্য ইভেন্টগুলো যদি পার্সেস, ঠিক আছে, পার্সেসের লেখা ঠিক আছে, এই যে এখানে লেখছে ইনিশিয়াল চেক আউট, দেখছেন? আর গুগল লেখছে বিগেইন চেক আউট। পার্থক্য বুঝতেছেন? তাহলে কাজ একই, কিন্তু এক এক প্ল্যাটফর্ম দুইটাকে দুইটা নামের মধ্যে কিছু একটা পার্থক্য রাখছে, বুঝছেন নি? হ্যাঁ, কাজ একই, কিন্তু ওরা এক নামে ডাকছে, এরা আরেকটা নামে ডাকছে, মানে ডাকার মধ্যে কাছাকাছিও মিল আছে। অর্থগুলো খেয়াল করলে বুঝতে পারবেন। তাহলে ট্রিগার গুলো করবে কে? ট্রিগার গুলো করবে গুগল। এই গুগলের ইভেন্ট গুলো করবে কি? ট্রিগার। আর ফেসবুকের ইভেন্ট গুলো করবে কি? ট্র্যাক। ঠিক আছে, তাহলে আমরা ভিউর জন্য কোন ইভেন্টটা নিব? গুগলের ভিউর জন্য কোন ইভেন্টটা নিব? ভিউ আইটেম, বুঝছেন? যেহেতু ফেসবুকের ভিউ কন্টেন্ট ইভেন্ট আর গুগলের হচ্ছে ভিউ আইটেম ইভেন্ট নিলাম। এখানে ট্রিগার হবে কি? ট্রিগার হবে এখানে কিন্তু অল পেজ না, তার ট্রিগার তৈরি করতে হবে আমাদেরকে। ট্রিগারে এসে এখানে লিখতে হবে, এটা দিয়ে এখান থেকে আমাদের দিতে হবে পেজ ভিউ
না, পেজ ভিউ না, কাস্টম কমেন্ট, কাস্টম ইভেন্ট, এই যে দিয়ে দিলাম, শেষ। তাহলে ট্রিগার হয়ে গেল, সেভ। তাহলে ভিউ কন্টেন্ট ইভেন্ট কি হলো, ট্র্যাকিং হয়ে গেল। আচ্ছা, আমি ট্রিগারগুলো করে ফেলে আগেই, ট্রিগারগুলো আগে করা যায়। এরপরে ট্রিগারটা কি হবে, অ্যাড টু কার্ট ট্রিগার। ওকে, আমি ট্রিগারগুলো করে ফেলি। এখানে সে অ্যাড টু কার্ট ট্রিগার, এখান থেকে কাস্টম অ্যাড টু কার্ট ট্রিগার দিয়ে দিলাম, শেষ। এরপরে এরপরে কি হবে, ভিউ কার্ড দরকার নাই, রিমুভ দরকার নাই, বিগিন চেকআউট লাগবে। এখানে এসে ট্রিগার, ওকে ওকে ওকে। এরপরে ফাইনালি হচ্ছে কি, পার্সেসের ট্রিগার। তো ট্রিগারগুলো আমি আগে করেছি কেন, কারণ আগে করে রাখলে আপনাকে আর বেশি কষ্ট করতে হবে না, শেষ। এবার আমি ইভেন্টগুলো করব বাকি। দেখেন, এবার ট্রিগার ইভেন্ট করতে কোথায়, ট্যাগ থেকে। দুইটা ইভেন্ট তো করছি, আর 3 নাম্বার ইভেন্ট কি হবে, 3 নাম্বার ইভেন্ট হবে অ্যাড টু কার্ট। এখানে আমি লিখি এবি অ্যাড টু কার্ট ইভেন্ট ট্যাগ। ওকে, এখান থেকে কি করব, এখান থেকে আগে ফেসবুক পিক্সেলকে নিব। এখানে পিক্সেল আইডিটা দিয়ে দেবো। আইডি কোথায়, আইডি হচ্ছে এইটার মধ্যে, কনস্ট্যান্ট ভ্যারিয়েবলের মধ্যে। এখান থেকে কি নিব, ফেসবুক অ্যাড টু কার্ট নিব, এই যে অ্যাড টু কার্ট। এরপরে এখান থেকে ট্রিগার কোনটা নিব, গুগলের অ্যাড টু কার্ট ট্রিগার, এই যে অ্যাড টু কার্ট ট্রিগার, শেষ। তাহলে গুগল এবং ফেসবুক কম্বিনেশনে কাজটা হচ্ছে। এবার 3 নম্বরটা কি হবে, চেকআউট। অ্যাড টু কার্টের পরে কি, চেকআউট ইভেন্ট। ওকে, কিসের চেকআউট ইভেন্ট, এখানে আমি লিখে দিই এফবি চেকআউট ইভেন্ট। এখান থেকে আবার পিক্সেল, আবার আপনাকে এখান থেকে আইডি, এখান থেকে কোনটা দিব, ইনিশিয়াল চেকআউট। এখান থেকে দিব ট্রিগার, দিব গুগলের চেকআউট। গুগল চাইট কোনটা, বিগেন চেকআউট। গুগল বলছে বিগেন, আর ও বলছে ইনিশিয়াল। আচ্ছা, এবার হচ্ছে এফবি পার্সেস ইভেন্ট ট্যাগ। ওকে, এখান থেকে কোনটা নিব, এই যে ফেসবুক পিক্সেল। এরপরে পিক্সেলের কি নিব, আইডি নিব। ইভেন্ট কোনটা দিব, ইভেন্ট দিব পার্সেস। আর এখান থেকে কি দিব, ট্রিগার। ট্রিগার হচ্ছে গুগলের পার্সেস ট্রিগার, শেষ। 5টা ইভেন্টে কিন্তু আমরা করে ফেললাম। এবার আমি সেভ দিতে হয়, বা সাবমিট বা আপডেট দিতে হয়, মানে এটাকে সেভ বলা হয়। তাহলে আমরা আমরা এতক্ষণ যে কাজগুলো করলাম সেগুলো কি হলো, গুগল ট্যাগ ম্যানেজারে সেভ হলো, ঠিক আছে। তো এখন আমরা টেস্ট করব, আমরা যে কাজগুলো করলাম সেগুলো হলো কিনা সেটা আমরা টেস্ট করব প্রিভিউর মাধ্যমে। টেস্ট করতে কিসের মাধ্যমে, প্রিভিউর মাধ্যমে, ঠিক আছে। এখন কাজ হচ্ছে কিনা সেটা আমরা দেখতে পারবো, মানে আমাদেরগুলো কাজ হচ্ছে কিনা। ভিউ কন্টেন্টে যাব। আচ্ছা, আমি ভিউতে যাওয়ার পরে দেখেন, এখানে এই যে দেখেন ভিউ, আমাদেরগুলো ফায়ার হবে এখানে, ফেসবুক পিক্সেল ফায়ার। আর যেগুলো এখনো ফায়ার হয় না সেগুলো এখানে লেখা আছে নট ফায়ার, আর হচ্ছে ফায়ার, মানে একটা ইভেন্ট কাজ করছে। এবার আমি এই যে হোকো W35 গেলাম। এটা কি ইভেন্ট কাজ করবে, এখন কাজ করবে ভিউ কন্টেন্ট ইভেন্ট। দেখেন ভিউ কন্টেন্ট ইভেন্ট কাজ করছে। এখন কাজ করবে অ্যাড টু কার্ট ইভেন্ট। আমি যদি যাই, দেখেন অ্যাড টু কার্ট ইভেন্ট কাজ করছে, আর 2টা বাকি আছে। এখন ভিউ কার্ডের পরে আসবো আমরা চেকআউটে আসলাম। এখন দেখেন চেকআউটে যাই, চেকআউট ইভেন্ট কাজ করবে। দেখেন চেকআউট ইভেন্ট চলে আসছে। আর একটা আছে কোনটা বাকি আছে, একটা পার্সেস। এখন নাম ঠিকানা দিব, দিয়ে আমি অর্ডার প্লেস করবো। অর্ডার প্লেস হলে পার্সেস ইভেন্টটাও কাজ করবে। দেখেন পার্সেসটা চলে আসবে এখানে, ওখানে ঘুরতেছে, এই যে ঘুরতেছে, তো ঘোরা শেষ হোক। ফ্রি ওয়েবসাইট তো একটু লোড নিবে। ওকে, তো এটা যখন এখানে চলে আসবে তার মানে আমাদের সবগুলো ইভেন্ট কি, এত শক্তি নাই রে, হ্যাং হয়ে গেছে, বুঝছে। তো আমাদেরকে আবার চেক আউট দিই, প্লেস অর্ডার। ও, মানে ডাটাই চলে গেছে, কি এক অবস্থা, চিন্তা করছেন। ভিউ কার্ড, ওকে। আচ্ছা, আবার আসছে। এবার আমরা অর্ডার অর্ডার
আচ্ছা, এটা তাদের টেকনিক্যাল ইস্যু, আমাদের সমস্যা না। এটা মানে ওয়েবসাইটে টেকনিক্যাল সমস্যা হচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে আর কি, মানে হ্যাং হচ্ছে আর কি। দেখেন চলে আসছে পার্সেস। মানে সাকসেসফুলি আমরা 5টা ইভেন্ট সাকসেসফুলি কি করতে পারছি, ট্র্যাক করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আমরা